এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের জিকের প্র্যাকটিস সেট করানো হচ্ছিল। আজকে তার প্র্যাকটিস সেট নাম্বার 2। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার দেখো এখানে কোয়েম্বাটুর দেখতে পাচ্ছ, মনে রাখবে কোয়েম্বাটুরকে কিন্তু কি বলা হয়? কোয়েম্বাটুরকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কানপুরকে কি বলা হয়? কানপুরকে কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু 3টি দেশের সীমানা রয়েছে। এবার তাহলে কোশ্চেন আসবে যে কোন 3টি দেশ। দেখো এখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি বাংলাদেশ, যার সাথে কিন্তু সবথেকে বেশি সীমানা রয়েছে, প্রায় কিন্তু 4096 কিলোমিটার মতো সীমানা কিন্তু। ঠিক আছে, তা এটা কিন্তু পুরো ভারতের কথা বললাম, যে পুরো ভারতের সাথে কিন্তু বাংলাদেশের প্রায় 4096 কিলোমিটার পর্যন্ত জায়গা আছে। তার ভেতরেও এই 4096 কিলোমিটারের মধ্যেও কিন্তু সবথেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গের সাথে আছে। আচ্ছা, নেপাল আর ভুটান প্রত্যেকের সঙ্গেই কিন্তু ভারতের সীমানা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো গৌতম বুদ্ধ যেখানে নির্বাণ লাভ করেছিল সেটা কিন্তু হচ্ছে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে কুশীনগর। ঠিক আছে, কুশীনগরে কিন্তু তিনি নির্বাণ লাভ করেছিলেন। আচ্ছা, লুম্বিনীতে কি হয়েছিল? মনে রাখতে হবে লুম্বিনীতে কিন্তু তার জন্ম হয়েছিল। সারনাথে কি হয়েছিল? সারনাথে কিন্তু তার যে ফার্স্ট যে স্পিচটা এসেছিল সেটা কিন্তু সারনাথে দিয়েছিল। আর বুদ্ধগয়া এখানে কিন্তু তিনি কী লাভ করেছিলেন? এখানে কিন্তু তিনি বোধি বা যেটাকে আমরা জ্ঞান বলি, সেই জ্ঞান লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নাম্বার কোশ্চেন, যে আলোকবর্ষ কিসের একক। তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো যে আলোকবর্ষ আছে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আলোকবর্ষ কিন্তু হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, এটাকে দেখো, এটাকে কিন্তু কি বলা হয়? এটাকে কিন্তু অনেক সময় আমরা লাইট ইয়ার বলি। অনেকে কিন্তু লাইট ভেবে নিয়ে তোমরা এটাকে আলো করে দাও, কিন্তু এটা কিন্তু আলো না, এটা কিন্তু হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 5 নাম্বার প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গের পাশে অবস্থিত বৃহত্তম প্রতিবেশী রাজ্য কিন্তু হচ্ছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডেরই সবথেকে বেশি সীমানা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স লাগে। দেখো এই যে রাজ্যসভা আছে, সবার প্রথম মনে রাখতে হবে রাজ্যসভা ভারতের আর্টিকেল কত নম্বর আর্টিকেলে আছে। তো দেখো রাজ্যসভা ভারতের যে আর্টিকেল আছে, অর্থাৎ যে ভারতের যে সংবিধানের ধারা। আচ্ছা, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা কিন্তু জিকের বিভিন্ন ক্লাসে অনেকবার আলোচনা করা হয়েছে। তো রাজ্যসভা কত নম্বর আর্টিকেলে আছে এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। এবার আমরা ফ্যাক্টটায় চলে আসি। দেখো রাজ্যসভার জন্য যদি কোনো সদস্য নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু তার সর্বাধিক বয়স 30 হতে হবে। ঠিক আছে, 30 বছরের কম হলে কিন্তু হবে না। আর 25 বছর কিন্তু লোকসভার ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 35 বছর কি আছে। 35 বছর কিন্তু যে আমাদের ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে, প্লাস কিন্তু এটা গভর্নরের জন্য প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 7 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেব। ঠিক আছে, ইনি কিন্তু জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? লোহিত রক্তকণিকা কিন্তু যে লাল অস্থিমজ্জা আছে সেখানে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ভারতের যে শেষ ভাইসরয় সেটা কিন্তু ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, আর যদি বলা হয় যে ভারতের শেষ ভারতীয় ভাইসরয়, সেক্ষেত্রে কিন্তু যে চক্রবর্তী রাজা গোপালাচারী আছে, সেই চক্রবর্তী রাজা গোপালাচারীর কথা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের ধামরাই নাচ কোন জেলার জন্য বিখ্যাত। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গে যে ধামরাই যে নাচ আছে না, এটা কোথাকার? এটা কিন্তু যে জলপাইগুড়ি, সেই জলপাইগুড়ি জেলার জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, জলপাইগুড়ি জেলায় কিন্তু এই ধামরাই নাচটা বিখ্যাত। পুরুলিয়ায় আমরা কি জানি, পুরুলিয়ায় কিন্তু যে ছৌ আছে সেটা কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে নীলগিরি পর্বত আছে, সেই নীলগিরি পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, এটা কিন্তু নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই যে আনাইমুদি দেখতে পাচ্ছ, এটা কোনটা? এটা কিন্তু যে আন্নামালাই যে পাহাড় আছে, সেই আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে আনাইমুদি। গুরুশিখর কোথাকার? গুরুশিখর কিন্তু যে মাউন্ট আবু আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে আরাবল্লী পর্বত। ঠিক আছে, সেই আরাবল্লী পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু গুরুশিখর।
পুরুষিকা। তোমরা আশা করি আরাবল্লী সম্পর্কে নিউজটা শুনেছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে ই বল, ঠিক আছে, ই বল কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার এটার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু দাবার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, এটা কিন্তু দাবার সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানে মোট কয়টি তপশিল আছে? তো বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধানে মোট 12টি তপশিল আছে, ঠিক আছে, মোট কিন্তু 12টি তপশিল আছে। এইবার এই যে 12টি তপশিল, এই 12টি তপশিল কিন্তু প্রথমেই ছিল না, ঠিক আছে, অর্থাৎ 1950 সালে যখন কিন্তু এটা কার্যকরী হয়েছিল তখন কিন্তু মাত্র 8টা তপশিল ছিল। পরবর্তীকালে কিন্তু 9, 10, 11, 12কে অ্যাড করা হয়েছে। এবার তোমাদের জন্য একটা HW থাকবে যে 11তম তপশিল আর 12তম তপশিলে কিসের কিসের কথা আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে কোন দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 12ই জানুয়ারি, ঠিক আছে। 12ই জানুয়ারিটাকে আমরা কি বলি? এটাকে কিন্তু আমরা ইউথ ডে হিসেবে পালন করি। কার উদ্দেশ্যে? এটা কিন্তু যে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, এটা কিন্তু যে স্বামী বিবেকানন্দ, সেই বিবেকানন্দ নাম অনুসারে কিন্তু বা তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু পালন করা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 15তম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, একদম পরীক্ষায় আসার মতো। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিলিগুড়ি, ঠিক আছে, শিলিগুড়িকে কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কিন্তু বলা হয় শিলিগুড়িকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন যে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? তো সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সাধারণ লবণ আছে তার রাসায়নিক সংকেত কিন্তু হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা যেটাকে আমরা NaCl বলে থাকি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু হয়ে যাবে আকবর। আকবরের আর কোন জিনিসটা ফেমাস ছিল? সেটা কিন্তু যে দিন-ই-ইলাহি ছিল, ঠিক আছে, সেই দিন-ই-ইলাহি কিন্তু আকবরের খুব বিখ্যাত একটা কর্মসূচির মধ্যে একটা ছিল। আর মনে রাখতে হবে আকবর কিন্তু সব রকম ধর্মকেই তিনি কি করতেন? সমাদর করতেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম কোশ্চেন যে ওজোন স্তরের অবক্ষয়ের জন্য কোন গ্যাসটি সবথেকে বেশি দায়ী? তো দেখো সঠিক অ্যান্সার কী হবে? তো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে। এই ক্লোরোফ্লুরোকার্বন যেটাকে আমরা CFC গ্যাস বলি, এটা কিন্তু মূলত আমাদের বাড়িতে যে ফ্রিজ বা রেফ্রিজারেটর থাকে বা এক কথায় আমরা বলতে পারি যে ঠান্ডা করা মেশিন, সেখান থেকে কিন্তু নির্গত হয়। এটা কিন্তু যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। আর মনে রাখবে যে 16ই যে সেপ্টেম্বর তারিখটা আছে, সেই 16ই সেপ্টেম্বরে কিন্তু বিশ্ব ওজোন দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে, ওজোন স্তর দিবসের জন্য কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের জাতীয় নদী কোনটা? তো দেখো সঠিক অ্যান্সার এটা তো প্রত্যেকেই জানো আশা করি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কেলভিন কিসের একক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেলভিন কিন্তু হচ্ছে তাপমাত্রার একক, ঠিক আছে। আমরা জানি যে সময়কে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করি, বিদ্যুৎ প্রবাহ কিন্তু আমরা কী দিয়ে প্রকাশ করি? এটাকে কিন্তু আমরা যে অ্যাম্পিয়ার আছে সেই অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করি, আর ভরকে কিন্তু কেজি বা গ্রামে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন যে মহাত্মা গান্ধী কাকে গুরুদেব উপাধি দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো মহাত্মা গান্ধী কিন্তু গুরুদেব উপাধি দিয়েছিলেন কাকে? তো এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এই যে গুরুদেব উপাধি দিয়েছিলেন। এইবার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আর কবিগুরু এই যে দুটো উপাধি আছে, এই দুটো উপাধি কে কে প্রদান করেছিলেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 22তম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পুরুলিয়া জেলাতে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে ভারতের সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন ধারায় আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সংবিধান সংশোধন করার যে পদ্ধতি সেটা কিন্তু যে 368 নম্বর ধারা এখানে আছে। আর এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু যে দক্ষিণ আফ্রিকা আছে সেই দক্ষিণ আফ্রিকার থেকে কিন্তু এই যে পদ্ধতিটা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এখনও পর্যন্ত মোট কতবার সংবিধান সংশোধন হয়েছে? মোট কিন্তু 106 বার সংবিধান সংশোধন হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে একশৃঙ্গ গন্ডার। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে এটা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু যে আসামে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে সিটি অফ জয় কাকে বলা হয়? তো খুব সোজা একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো আমরা প্রত্যেকেই জানি সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে কিন্তু সিটি অফ জয় বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, চেন্নাইকে কি বলা হয়? তো মনে রাখবে চেন্নাইকে কিন্তু গ্রিন সিটিও বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, মুম্বাইকে আমরা প্রত্যেকে জানি এটাকে কিন্তু আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হয়ে থাকে, ফিনান্সিয়াল ক্যাপিটাল। আর আমরা তো জানি যে নিউ দিল্লি কিন্তু হচ্ছে কি আমাদের ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে লোকসভায় 0 আওয়ারের সময়সীমা কত? তো দেখো জিরো যে আওয়ারটা আছে
এটা কিন্তু একটা স্পেশাল ফাংশন, ঠিক আছে। এই সময় কিন্তু কোনো রকম মানে পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু কোনো রকম একটা বিষয় কিন্তু আলোচনা করা যায়। আর এই যে 0 আওয়ারের যে কনসেপ্টটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে 1 ঘন্টা স্থায়ী থাকে, ঠিক আছে। এখানে কিন্তু যে কোনো রকমের কোশ্চেন আলোচনা করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কোনটা? দামোদর বলেছে। তারপরে কি বলেছে, তিস্তা ও তোর্ষা বলেছে, রূপনারায়ণ বলেছে এবং অজয় বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো পশ্চিমবঙ্গের যে উত্তর বাহিনী নদী এর মধ্যে কিন্তু একমাত্র তিস্তা এবং তোর্ষা নদী কিন্তু হচ্ছে উত্তর বাহিনী নদী। তিস্তাকে কি বলা হয় আমরা প্রত্যেকেই জানি, তিস্তাকে কিন্তু আমরা ত্রাসের নদীও বলে থাকি। কি বলে থাকি? তিস্তাকে কিন্তু আমরা ত্রাসের নদীও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার কী হবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেনিসিলিন কিন্তু আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। আচ্ছা, লুই পাস্তুর আমরা প্রত্যেকে জানি যে জলাতঙ্ক রোগের টিকার জন্য তিনি বিখ্যাত। এডওয়ার্ড জেনার তো আমরা জানি যে গুটি বসন্ত। রবার্ট হুক কী করেছিল? রবার্ট হুক কিন্তু প্রথম যে কোষ যেটা, ঠিক আছে, মৃত কোষ, সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, জাকির হোসেন কী ছিলেন? মনে রাখতে হবে জাকির হোসেন কিন্তু ছিলেন যে কর্মরত অবস্থায় মারা গেছিলেন প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে। কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রথম রাষ্ট্রপতি কিন্তু হচ্ছেন এই কোনটা না, এই জাকির হোসেন। ভিভি গিরি সম্পর্কে একটা জিনিস মনে রাখবে, ইনি কিন্তু প্রথম উপরাষ্ট্রপতি যিনি কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে, আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের যে আনন্দ মঠ আছে সেই আনন্দ মঠ থেকে কিন্তু এটা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। আনন্দ মঠ থেকে কিন্তু এটা গ্রহণ করা হয়েছে। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, অনেকে কিন্তু এই বন্দে মাতরম অর্থাৎ আমাদের যে জাতীয় গান, জাতীয় স্তোত্র আর জাতীয় সঙ্গীতের মধ্যে গুলিয়ে ফেলে। তো তোমাদের কাছে কিন্তু একটা কোশ্চেন থাকবে, তোমরা কে কী জানো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। জাতীয় গান কোনটা, জাতীয় স্তোত্র কোনটা আর জাতীয় সঙ্গীত কোনটা, কে কোনটা জানো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদরকে কিন্তু কি বলা হয়, বাংলার দুঃখ বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, মহানন্দা নদী কোথায় আছে? অনেক সময় কিন্তু এরকম ডাইরেক্ট নদী দিয়েও কোশ্চেন করতে পারে। তো মহানন্দা কিন্তু মালদাতে আছে, ঠিক আছে। রূপনারায়ণ কংসাবতী কোথায় আছে? তো দেখো রূপনারায়ণ কংসাবতী এটা কিন্তু পূর্ব মেদিনীপুরেও আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে মানবদেহের দীর্ঘতম হাড় কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে ফিমার, ঠিক আছে। এটা কোথায় থাকে? এটা কিন্তু আমাদের যে থাই বোন বা উরুতে কিন্তু থাকে। আর স্টেপিস কোনটা? স্টেপিস কিন্তু হচ্ছে সবথেকে যে ক্ষুদ্রতম যেটা, সেটা কিন্তু হচ্ছে স্টেপিস। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 33তম কোশ্চেন, যে বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অজন্তা ইলোরার যে গুহাগুলো আছে এগুলো কিন্তু সব কোথায় অবস্থিত? এগুলো কিন্তু সব হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, অজন্তার যে বিষয়বস্তু সেটা কি? সেটা কিন্তু যে জাতকের যে গল্প সেটা কিন্তু হচ্ছে অজন্তার বিষয়বস্তু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন বর্তমানে কী নামে পরিচিত? তো আমরা প্রত্যেকেই জানি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 2015 সালে কিন্তু এটা লাগু হয়েছিল। আর এর কিন্তু যিনি চেয়ারম্যান থাকেন তিনি কিন্তু পিএম হয়ে থাকেন, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণ কোন জেলায় সবথেকে বেশি? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নদিয়া জেলায় কিন্তু আর্সেনিক দূষণের পরিমাণ সবথেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, যে কালিদাস ছিলেন তাকে কি বলা হয়? তাকে কিন্তু যে ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। অনেকগুলো নাটক আছে, তোমরা চাইলে নামগুলো মুখস্থ করতে পারো, যেরকম মেঘদূতম আছে, তারপরে কিন্তু রঘুবংশম আছে, অভিজ্ঞান শকুন্তলম, এরকম কিন্তু প্রচুর নাটক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শুষ্ক বরফ আসলে কি? তো মনে রাখতে হবে শুষ্ক বরফ কিন্তু আসলে হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 38তম কোশ্চেন, যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো সিলিকন ভ্যালি কিন্তু বলা হয় বেঙ্গালুরুকে, ঠিক আছে। কোনটাকে বলা হয়? তো মনে রাখতে হবে বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 39তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ডোমনি নাচ, মানে কোন উৎসবের ডোমনি নাচ পরিবেশিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গম্ভীরা যে উৎসব আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের খুব ফেমাস একটা নাম। ছবির পরেই কিন্তু গম্ভীরা নাচ খুব ফেমাস একটা, আর একটা নাচও কিন্তু আছে, সেটা কিন্তু হচ্ছে কাঠি, ঠিক আছে।
তো সঠিক অ্যান্সার কিন্তু হবে গম্ভীরা নাচ। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 40তম কোশ্চেন কী বলেছে, সারে জাহাসে আচ্ছা গানটি রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সারে জাহাসে আচ্ছা এই যে গানটি আছে এই গানটার রচয়িতা কিন্তু হচ্ছে মোহাম্মদ ইকবাল, ঠিক আছে, মোহাম্মদ ইকবাল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কী বলেছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ফারাক্কা, এটা কিন্তু কি, এটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ, এক সেকেন্ড এটা অ্যান্সার কি দিয়েছে, হ্যাঁ ঠিকই দিয়েছে কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে ফারাক্কা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 42তম কোশ্চেন, যে আলোর প্রতিসরণের জন্য দায়ী চোখের কোন অংশটা। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, তো দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রতিসরণ বলেছে কিন্তু এক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা দেখি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কর্নিয়া। পরবর্তী দেখব আজকে 43তম কোশ্চেন, যে জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুভাষচন্দ্র বসুর দ্বারা কিন্তু এই স্লোগানটা দেওয়া হয়েছিল। আর একটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। পরবর্তী প্রশ্ন দেখব যে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, তো দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ আমরা কিন্তু জানি বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 45তম কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার আগে হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অরুণাচল প্রদেশে কিন্তু সূর্যোদয় সবার প্রথমে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখব, পরবর্তী প্রশ্ন 46তম কোশ্চেন, যে কি বলেছে পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি কোথায় অবস্থিত। তো এটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত, কার দ্বারা সৃষ্টি, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 47তম কোশ্চেন, যে লোকসভার সদস্যদের মেয়াদকাল কত হয়ে থাকে। তো 5 বছর কিন্তু হয়ে থাকে। আর রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু কি হয়, রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু যে মানে মেয়াদ যেটা, অর্থাৎ যে প্রার্থীদের যে মেয়াদ, ঠিক আছে, বা এমপিদের যে মেয়াদ সেটা কিন্তু 6 বছরের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 48তম কোশ্চেন, যে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অগ্ন্যাশয়ের যে বিটা সেল আছে সেখান থেকে কিন্তু এই যে ইনসুলিন হরমোনটা আছে সেটা কিন্তু নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 49তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাঙামাটি দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বীরভূম, বা এক কথায় আমরা বলতে পারি এটাকে কিন্তু কি বলা হয়, এটাকে কিন্তু লাল মাটিও বলা হয়। নেক্সট দেখবো আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তর আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটার কিন্তু 3টি স্তর আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো। আর আমি বারবারই বলছি, যেহেতু কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি, তাই লেভেলটাকে কিন্তু সেরকমই রাখা হয়েছে। অনেকের কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, কনফিউশন আসে যে লেভেলটা বাড়ানোর জন্য। দেখো পরীক্ষাটা কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি সেটাও কিসের, সেটা কিন্তু তোমার হচ্ছে স্কুলের, ঠিক আছে, যারা কিন্তু শিক্ষাকর্মী আমরা বলে থাকি, ঠিক আছে। তো এরা কিন্তু প্রপার যেরকম স্টুডেন্টদের পড়ানোর জন্য যে সমস্ত টিচাররা থাকেন তাদের কিন্তু সহযোগিতা করার জন্য এই গ্রুপ সি আর গ্রুপ ডির পোস্ট দুটো হয় হাই স্কুলে, আমরা প্রত্যেকেই জানি। তো এক্ষেত্রে কিন্তু যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর তোমাদের যদি রেসপন্স থাকে এইভাবে কিন্তু তোমাদের রেসপন্স, প্রথম ভিডিওতে মোটামুটি আমি একটা রেসপন্স পেয়েছি, যদি তোমাদের রেসপন্স থাকে তাহলে কিন্তু এটাকে একদম পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করা হবে। আর তোমাদের কিন্তু প্রচুর করে প্র্যাকটিস সেট করানো হবে, ঠিক আছে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।